স্টার্ট করি। খাতায় হেডিং দে আইসোমেরিজম, মানে খাতায় হেডিং দেওয়াই আছে আইসোমেরিজম। আইসোমেরিজম আমার তোর ক্লাস 10 লেভেলে সবারই ছিল, এখানে এই মুহূর্তে 3জনই আইসিএসসি বোর্ডের স্টুডেন্টই আছে। ক্লাস 10 আইসিএসসিতে আইসোমেরিজমের মধ্যে দুখানা আইসোমেরিজম ছিল, একটা ছিল যে চেন আইসোমেরিজম আর একটা ছিল যে পজিশনাল আইসোমেরিজম। তো যাই হোক খাতায় হেডিং দিয়েছিস আইসোমেরিজম। আইসোমেরিজমের মধ্যে আমি তুই ক্লাস 11 আরও ডিটেলসে দেখবো। আইসোমেরিজমকে আমি দুটো টাইপে আলাদা আলাদা ডিভাইড করি, প্রত্যেকটা টাইপে আসছি। আইসোমেরিজমের একটা টাইপ লেখ, বাদিকে লেখ, লেফট সাইডে লিখছি স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল, রাইট সাইডে লিখবি স্টিরিও, স্ট্রাকচারাল, আর রাইট সাইডে লিখলে হচ্ছে স্টিরিও। স্টিরিও আইসোমেরিজম এই টার্মটা আমি নতুন যাচ্ছি, স্ট্রাকচারাল আর স্টিরিও, স্ট্রাকচারাল আইসোমেরিজম আর স্টিরিও আইসোমেরিজম। স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে লিখতে থাক, অনেকগুলো আছে আমার তোর। স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে লিখতে থাক, প্রথমটা লেখ চেন আইসোমেরিজম। আইসোমেরিজম কথাটা আর বারবার লিখতে হবে না, আইসোমেরিজমের মধ্যেই চলছে চেন। পরেরটা লিখছিস পজিশন, চেন আর পজিশন ছিল হচ্ছে ক্লাস 10-এর পার্ট, চেন আইসোমেরিজম, পজিশন লিখলাম। তারপরেরটা লেখ ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ। তারপরেরটা লেখ মেটামার, মেটামারিজম, ঠিক আছে, মেটামারিজম। ফাংশনাল গ্রুপের পরেরটা লিখে দিয়েছে মেটামারিজম, ওকে। তারপরেরটা লেখ টটোমেরিজম, TAUTO MERISM, টটোমেরিজম। তারপরটা লিখবি রিং চেন, রিং চেন আইসোমেরিজম আর আমি আলাদা করে লিখছি না। চেন আর পজিশন ক্লাস 10-এ দেখেছিলাম, ফাংশনাল গ্রুপ নতুন দেখবো, মেটামারিজমও নতুন দেখবো, টটোমেরিজম নতুন দেখবো। টটোমেরিজম জিনিসটা ভালো করে বুঝবো, কারণ রিয়াকশানের মধ্যে টটোমেরিজম ইউজ হবে, ঠিক আছে। ক্লাস 11 হবে, ক্লাস 12 হবে, খুবই কম রিয়াকশানে কিন্তু ইউজ হবে। রিং চেন থেকে কোশ্চেন সাধারণত আসে না, ঠিক আছে, এটা লিখেছিস। আর স্টিরিওর মধ্যে চলে যা, স্টিরিও আইসোমেরিজমের মধ্যে লিখছিস। স্টিরিওর মধ্যে লেখ 3টে টাইপ অফ পড়বো, জিওমেট্রিক্যাল, জিওমেট্রিক্যাল, সেকেন্ড টাইপ পড়বো হচ্ছে কনফরমেশনাল, পরের টাইপ পড়বো হচ্ছে অপটিক্যাল। এই পার্টটা পুরোটা নতুন, ক্লাস 10-এর সাথে কোনো রিলেশন নেই, স্টিরিওর পার্টটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার তোর আইসোমেরিজমের পার্ট। এখন আমি তুই সবার ফার্স্টে কোথায় যাবো, স্ট্রাকচারালের মধ্যেই আমি তুই যাবো। এই হচ্ছে আমার তোর ওভারঅল ক্লাসিফিকেশন আইসোমেরিজমের। স্ট্রাকচারাল আইসোমেরিজম মানে কি? স্ট্রাকচারাল আইসোমেরিজম মানে হচ্ছে, ধর আমার মলিকুলার ফর্মুলা অবভিয়াসলি সবারই সেমই হবে, জিনিসটা আমার স্ট্রাকচারটা আলাদা হবে। আচ্ছা, স্ট্রাকচারাল আইসোমেরিজম মানে কি? স্ট্রাকচারাল আইসোমেরিজম মানে তুই সিম্পলি ভাব, ধর তোর কাছে একটা গাড়ি ছিল, এটা একটা ধর আমার একটা স্ট্রাকচার আছে, এবারে তুই কী করলি ভাই, ওই সেম কন্টেন্টের মধ্যেই তুই কী বানালি, ধর স্টিয়ারিংয়ের জায়গায় চাকা লাগিয়ে দিয়েছিস, স্টিয়ারিং চলে গেছে চাকার জায়গায়, ঠিক আছে। তার মানে আমার ওভারঅল কন্টেন্ট সেম আছে, বাট আমার কী হয়েছে, কানেক্টিভিটি চেঞ্জ করে দিয়েছি। সোজা কথা, কানেক্টিভিটি আমি চেঞ্জ করলাম, এইটা হচ্ছে আমার স্ট্রাকচারাল আইসোমার, ঠিক আছে। স্ট্রাকচারাল আইসোমার হলো, তাহলে ওই ভার্সন আর এই ভার্সনটা পুরোপুরি এক্স্যাক্টলি সেম নয়, তার কারণ কি, আমার কানেক্টিভিটি আমি ভিতরে চেঞ্জ করে দিয়েছি স্বাভাবিকভাবেই। তাহলে এটা হচ্ছে আমার স্ট্রাকচারাল আইসোমার। স্টিরিও আইসোমার মানে কি? স্টিরিও আইসোমার মানে হচ্ছে সাপোজ 3 ডাইমেনশনাল স্পেসে আমার ওরিয়েন্টেশনটা আলাদা। তার মানে কি, ধর আমার গাড়ি ছিল, কোনো গাড়িতে ধর আমার দরজা বন্ধ রয়েছে, আমি কী করলাম, দরজাটা খুলে দিলাম, সিটটাকে পিছিয়ে দিলাম, এই দুখানা ভার্সান আমার কানেক্টিভিটি পুরোপুরি সেম, জাস্ট অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেল 3Dতে। এইটা হচ্ছে আমার স্টিরিও আইসোমেরিজমের পার্ট, ঠিক আছে। তাহলে স্ট্রাকচারাল আর স্টিরিওর মধ্যে বেসিক ডিফারেন্সটা আমি তুই বুঝতে পারলাম। তাহলে খাতায় এবার হেডিং দে স্ট্রাকচারাল আইসোমেরিজম, স্ট্রাকচারাল আইসোমেরিজম। খাতায় হেডিং দিচ্ছিস স্ট্রাকচারাল আইসোমেরিজম। আচ্ছা, স্ট্রাকচারালের মধ্যে আমি তুই এখন ভালো করে যাবো, এইখানে স্ট্রাকচারাল থেকে তোর কোশ্চেন আসবে। স্ট্রাকচারালের মধ্যে নাম্বার 1 চল দে, চেন আইসোমেরিজম। চেন আমি তুই ক্লাস 10-এই পড়েছি, চল লিখতে থাকি, লেখ। চেন আইসোমেরিজমের মধ্যে লিখছি, নাম্বার অফ কার্বন ইন লংগেস্ট চেইন ডিফারেন্ট, নাম্বার অফ কার্বন ইন লংগেস্ট চেইন ডিফারেন্ট, নাম্বার অফ কার্বন ইন লংগেস্ট চেইন ডিফারেন্ট। তাহলে ওরা হবে হচ্ছে আমার চেন আইসোমার। নাম্বার অফ কার্বন ইন লংগেস্ট চেইন ডিফারেন্ট, নাম্বার অফ কার্বন ইন লংগেস্ট চেইন ডিফারেন্ট, ঠিক আছে। নাম্বার অফ কার্বন ইন লংগেস্ট চেইন ডিফারেন্ট কীরকম ব্যাপারটা, চল আমি একটা মলিকুল আঁকছি, কোন মলিকুল আমি ডিটেলসে আঁকবো না, তুই এটা দেখে বুঝতে পারবি। ধর তোর কাছে আছে এই একটা মলিকুল, ওকে। আচ্ছা, এই মলিকুল ধর আমি একটা আঁকলাম, মলিকুলে কার্বন কটা আছে দেখতেই পাচ্ছিস 5টা। হাইড্রোজেন কটা আছে মলিকুলের মধ্যে, হাইড্রোজেন কটা আছে মলিকুলে, 0টা নেই, আছে হাইড্রোজেন আছে। কটা আছে হাইড্রোজেন, কোন কার্বনে কটা করে হাইড্রোজেন লাগবে,
তাহলে অ্যাড করতে থাক, করে করে বার করলি কটা 12, এটায় 3টে 2টো 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 আবার 3টে, তার মানে হচ্ছে আমার 12খানা হাইড্রোজেন। তাহলে ফর্মুলা C5H12, খুব ভালো কথা। আচ্ছা এই মলিকুলটা আমি আঁকলাম, চলো আমি আরেকটা মলিকুল আঁকার চেষ্টা করছি। এই মলিকুল আমি আঁকলাম, দুখানা কি সেম মলিকুল না আলাদা মলিকুল? দুখানা হচ্ছে আমার সেম মলিকুল, আগের ক্লাসেই বলেছি দুখানা হচ্ছে আমার সেম মলিকুল। তার মানে এই মলিকুল আর এই মলিকুলের মধ্যে রিলেশন বার করার কোনো কোশ্চেন আসে না, দুখানা হচ্ছে আমার সেম। এদেরকে আমি টেকনিক্যালি হোমোমার বলি, যেটা আমার তো লাগবে না। আচ্ছা দুখানা হচ্ছে আমার সেম মলিকুল। আচ্ছা আমি আরেকটা মলিকুল আঁকলাম, হচ্ছে এই মলিকুলটা আমি ধর আঁকলাম, এই মলিকুলটা, এই দুখানা কি সেম না আলাদা মলিকুল? এই দুখানা আমার সেম না আলাদা মলিকুল? জোরে বললাম বলে আমি শুনতে পাবো না। এই দুখানা হচ্ছে আমার আলাদা মলিকুল, এক্স্যাক্টলি, তার কারণ কি কানেক্টিভিটি পুরো আলাদা, কানেক্টিভিটি আমার পুরোপুরি আলাদা। সেকেন্ড যে মলিকুলটা আঁকলাম, সেকেন্ড মলিকুলটার আমার কার্বন কটা আছে? 5টা। হাইড্রোজেন কটা আছে? গুনতে থাক, হাইড্রোজেন কটা আছে সেকেন্ড মলিকুলে? হাইড্রোজেন আছে 12টা, এক্স্যাক্টলি 3 2 1 3 3, ঠিক আছে, আমার আছে হচ্ছে 12খানা। তাহলে এটাতেও সেম ছিল, এটাতেও সেম ছিল, মানে ফর্মুলা আমার দুজনেরই সেম, বাট স্ট্রাকচার আলাদা। হ্যাঁ অবভিয়াসলি ভাই, এরা আমার আইসোমার। এখন দেখ এরা কোন আইসোমার, এগুলো ক্লাস 10 আমার ছিল। এই মলিকুলে লংগেস্ট চেন কোনটা? এটাই ভাই লংগেস্ট চেন, এটাই তো আমার লংগেস্ট চেন, যেখানে আমার কটা কার্বন আছে লংগেস্ট চেনে? 5খানা কার্বন। এই মলিকুলের লংগেস্ট চেন আছে 5খানা কার্বন। এই মলিকুলের লংগেস্ট চেন কোনটা? এইটা কি আমার এই মলিকুলের লংগেস্ট চেন? না ভাই, এটা লংগেস্ট চেন নয়, বাট এটা একটা চেন, কিন্তু এটা লংগেস্ট কোনোদিনই নয়। লংগেস্ট চেনটা আমার কোনটা? লংগেস্ট চেনটা হচ্ছে আমার এইটা। এই মলিকুলের লংগেস্ট চেনে কটা কার্বন আছে? 4খানা। দেখ এগুলো আমি ক্লাস 10-এ পড়েছি এইগুলো ভাই, এই মলিকুল আমি ক্লাস 10 পড়েছি, তো ক্লাস 10-এর সিলেবাসে 5খানা কার্বন অবধি ছিল, তাহলে 4খানা আছে। তাহলে এই মলিকুল আর এই মলিকুল, হ্যাঁ ভাই লংগেস্ট চেনে নাম্বার অফ কার্বন আলাদা হয়ে গেছে, ওভারঅল ফর্মুলা তো আমার সেমই আছে। তাহলে এদের দুজনের রিলেশন কি হলো? এদের দুজনের রিলেশন হচ্ছে আমার অবভিয়াসলি চেন আইসোমার। এদের দুজনের রিলেশন আমার চেন আইসোমারই হলো, এদের দুজনের রিলেশন আমার চেন আইসোমার, লংগেস্ট চেনে নাম্বার অফ কার্বন আলাদা। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ভাই চল, বুঝতে পেরেছি। চল ধর তোকে আমি আরেকটা মলিকুল দিচ্ছি, দুখানা মলিকুল, ঠিক আছে, তোর কাছে আছে এই মলিকুলটা, এই একটা মলিকুল আছে, আরেকটা মলিকুল ধরা আছে হচ্ছে আমার এই মলিকুলটা। প্রথম মলিকুলের লংগেশনে কটা কার্বন আছে? 5টা। সেকেন্ড মলিকুলের লংগেশনে কটা কার্বন আছে? 4টে। তাহলে দুজনের রিলেশনটা আমার কি হলো? রিলেশন কি হবে দুজনের? তাহলে দুজনের রিলেশন কি হবে? চেন আইসোমার হবে, তাই তো? চেন আইসোমার হবে। আরে ভাই চেন আইসোমার হবে না, এখানে 5খানা কার্বন, এখানে 4খানা কার্বন, এটা ফর্মুলা ফার্স্টেই আলাদা। চেন আইসোমারের কোনো প্রশ্নই আসছে না, ফর্মুলা তো আলাদা। তাহলে ফর্মুলা সেম আলাদা হলে আমার আইসোমারের কোনো রিলেশন কথাই আসছে না। তাহলে এদের মধ্যে রিলেশন কি? রিলেশন কিছুই নেই, মানে ওরকম কোনো আইসোমার তো এরা নয়, ফার্স্ট অফ অল এর কোনো আইসোমার নয়, কারণ ওখানে আছে 5খানা, এখানে আছে 4খানা, ফর্মুলা হয়ে গেল আলাদা। স্বাভাবিক ভাই, বুঝতে পারলি? এটা হচ্ছে আমার চেন আইসোমার। পরেরটা যাচ্ছে 2 নাম্বার, লেখ পজিশন আইসোমার। চেন আইসোমার, পজিশন আইসোমার। পজিশন আইসোমারের মধ্যে লেখ, পজিশনের মধ্যে লিখছিস নাম্বার অফ কার্বন ইন লংগেস্ট চেইন সেম, নাম্বার অফ কার্বন ইন লংগেস্ট চেইন সেম, নাম্বার অফ কার্বন ইন লংগেস্ট চেইন সেম, but position of multiple bond, but position of multiple bond, comma substituent, comma functional group, comma functional group different, position of ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। ঠিক আছে, এই হচ্ছে আমার বেসিক্যালি পজিশন আইসোমার। আচ্ছা তার মানেটা কি? তার মানে হচ্ছে, চল দেখি, ধর আমার কাছে আছে হচ্ছে একটা মলিকুল, এটা এই মলিকুলটা আমি আঁকলাম, 5খানা কার্বন আছে, ঠিক আছে, খুব ভালো কথা, এই মলিকুলে 5খানা কার্বন আছে। আচ্ছা 5খানা কার্বনের সাথে আমি আরেকখানা কার্বনকে দিলাম হচ্ছে এখানে, এই একটা মলিকুল ধর আমি আঁকলাম, এই একটা মলিকুল আমি ধর রেখেছি, ওকে, খুব ভালো কথা, বুঝে গেছিস? আরেকটা মলিকুল ধর আমি আঁকছি হচ্ছে এটা। উপরের মলিকুলটাতে কটা কার্বন আছে? 6টা কার্বন দেখতে পাচ্ছি। উপরের মলিকুলে হাইড্রোজেন কটা আছে বলে ফেল, উপরের মলিকুলে হাইড্রোজেন কটা আছে? এই মলিকুলে হাইড্রোজেন কটা আছে? কটা আছে হাইড্রোজেন? উপরের মলিকুলে হাইড্রোজেন কটা আছে এই মলিকুলে? হাইড্রোজেন আছে কটা? কত? 14, 3 2 2 1 3 3, ঠিক আছে, এইভাবে তুই কাউন্ট করতে পারিস। তাহলে এই মলিকুলে হচ্ছে হাইড্রোজেন আমার 14 খানা। বা তুই চাইলে অ্যালকেনের জেনারেল ফর্মুলাতে বসাতে পারিস, CnH2n+2, n এর ভ্যালু 6 হলে তাহলে ওটা হচ্ছে 2n+2, মানে 2 × 6+2, এইভাবে আমি বার করতে পারি 14। তাহলে এখানে হচ্ছে আমার এটা আছে C6H14 ফর্মুলা হলো। আচ্ছা এই মলিকুলে কটা কার্বন আছে? 6টা কার্বন। এই মলিকুল আর এই মলিকুল কি সেম না আলাদা?
এই মলিকুল এই মলিকুল সেম। তার কারণ কি? তার কারণ এটা সেম কেন ওটার সাথে? তার কারণ এই মলিকুলটাকে ধরে এরকম ঘুরিয়ে দিলাম এই মলিকুলটা পেয়ে যাবো, বা এটাকে ধরে ঘুরিয়ে দিলে আমি পেয়ে যাবো হচ্ছে এই মলিকুলটা। তাহলে দুখানা মলিকুল হচ্ছে আমার সেম, আলাদা আমার হয়নি। আচ্ছা এইবার আমি আঁকলাম হচ্ছে এই মলিকুলটা, এটার সাথে এটা সেম না আলাদা? এটার সাথে এটা আমার কি সেম না আলাদা? অবভিয়াসলি আলাদা। এটা হচ্ছে কানেক্টিভিটি পুরোই আলাদা, এটার কানেক্টিভিটি পুরো আলাদা। আমি দেখে বুঝতে পারছি এটার সাথে ওটার কোনো রিলেশন মানে আলাদা হয়েছে। এই মলিকুলে কার্বন কটা আছে? 6টাই আছে। এই মলিকুলে কার্বন আছে 6টা, হাইড্রোজেন কটা আছে? 14খানাই আছে। উপরের মলিকুলে লংগেস্ট চেন কোনটা? উপরের মলিকুলে লংগেস্ট চেন, চল এটা ধরলাম। লংগেস্ট চেনে কটা কার্বন আছে? 5খানা কার্বন। আচ্ছা এই মলিকুলে লংগেস্ট চেন কোনটা? লংগেস্ট চেন বাই এটা, কটা কার্বন আছে? 5খানা কার্বনই আছে। লংগেস্ট চেনে নাম্বার অফ কার্বন সেম। এইবারে দেখ উপরের মলিকুলে আমার এই কার্বন মানে কি? এটা হচ্ছে বেসিক্যালি CH3। আমি তুই ক্লাস 10-এ পড়েছি সাবস্টিটিউয়েন্ট। সাবস্টিটিউয়েন্ট আগে আগে পড়তাম, মিথাইল ইথাইল, এরা হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট হতে পারে। ফ্লোরো ক্লোরো ব্রোমো আয়োডো এরা হতে পারে হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট। সবই হয়, হয়তো আমি ক্লাস 10-এ পড়েছিলাম সাবস্টিটিউয়েন্ট। হ্যাঁ ভাই তোর ক্লাস 10-এ ছিল। তাহলে মিথাইল আমার সাবস্টিটিউয়েন্ট, এখানে হচ্ছে মিথাইল। আচ্ছা নেক্সট যে মলিকুলটা আমি এঁকেছি এখানেও আমার মিথাইলই সাবস্টিটিউয়েন্ট। তাহলে এই দুটো মলিকুলে দেখ মিথাইলের পজিশন অবভিয়াসলি আমার আলাদা। এই মলিকুলে মিথাইল যেখানে আছে আর এই মলিকুলে মিথাইল আছে, দুজনের পজিশন আলাদা। তাহলে লংগেস্ট নাম্বার অফ কার্বন সেম, বাট সাবস্টিটিউয়েন্টের পজিশন হচ্ছে আমার ডিফারেন্ট। এদের রিলেশন আমার কি হয়েছে? পজিশনাল আইসোমার। বুঝতে পেরেছিস? পজিশনাল আইসোমার। তাহলে রিলেশন কি হলো আমাদের? পজিশনাল আইসোমার। লংগেস্ট নাম্বার অফ কার্বন সেম বাট পজিশন অফ সাবস্টিটিউয়েন্ট ডিফারেন্ট, আমরা এগুলো কি পজিশনাল আইসোমার। খুব ভালো কথা বুঝে গেছি, পজিশনাল আইসোমার বুঝলাম। চল আমি এখানে এবার CH3 সরিয়ে সাপোজ আমি এখানে করলাম হচ্ছে ব্রোমিন। IUPAC নেম নিয়ে আমি তুই আসছি না, এটা IUPAC নেম তুই পারবি, ঠিক আছে? তাহলে আমি দুখানা মলিকুল লিখলাম, একইভাবে দুজনের ওভারঅল ফর্মুলা আমার সেম। সাবস্টিটিউয়েন্ট আমি এখানে ব্রোমো ইউজ করলাম। তাহলে ভাই একইভাবে এটা আমার কী হলো বলতে? দেখ পজিশন চেঞ্জ হয়ে গেছে, এখানে ব্রোমোর যে পজিশন এখানে ব্রোমোর পজিশন আলাদা হয়ে গেছে। দুজনের রিলেশন আমার কী হলো? পজিশনাল আইসোমার। ঠিক আছে, বোঝা গেছে? পজিশনাল আইসোমার। আমি এর জায়গায় ভাই চাইলে OH দিতে পারি। OH হলে আমার ফাংশনাল গ্রুপটা কী হয়? বেসিক্যালি OH হলে অ্যালকোহল। তাহলে স্বাভাবিকভাবেই দেখ এখানে দুখানাতে আমার একই জিনিস, ফাংশনাল গ্রুপের পজিশন আলাদা। এরা হচ্ছে আমার কি? পজিশনাল আইসোমার। ঠিক আছে, পজিশনাল আইসোমার। ক্লিয়ার, বোঝা গেল? পজিশনাল আইসোমার। তাহলে এই হচ্ছে আমার তো ছিল পজিশনাল আইসোমার, সিম্পল এই সমস্ত মলিকুল দিয়ে। আচ্ছা ধর এবার আমি আরেকটা মলিকুল আঁকতে থাকি। এই মলিকুলটা ধর আমার কাছে আছে C ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড C। এই একটা মলিকুল আছে। এই মলিকুলে বল হাইড্রোজেন কটা আছে? এই মলিকুলে আমি হাইড্রোজেন দিচ্ছি না, ঠিক আছে? এই মলিকুলে হাইড্রোজেন কটা আছে? 8টা। ঠিক আছে, 8টা। দুটো হবে হচ্ছে এই কার্বনে হাইড্রোজেন দুটো, এই কার্বনে কটা হবে? একটা। এই কার্বনে দুটো, এই কার্বনে আরও 3টে। ঠিক আছে, আমার হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 8টা। তাহলে এই মলিকুলে খুব ভালো কথা বুঝেছি। পরের একটা মলিকুল আছে হচ্ছে এই মলিকুলটা। উপরের মলিকুল আর এই মলিকুল, দুটো মলিকুল কি সেম না আলাদা? দুটো মলিকুল আছে আলাদা, অবশ্যই আলাদা। আমার কানেক্টিভিটি আলাদা হয়ে গেছে। তাহলে এই মলিকুল আর নিচের মলিকুল হচ্ছে আমার আলাদা মলিকুল। এই মলিকুলে হাইড্রোজেন কটা আছে? নিচের মলিকুলে 8টাই আছে আমার হাইড্রোজেন। 3 1 4 1 5 আর 3 8, 8খানাই আছে। দুজনের মধ্যে আমার কী হলো বলতে ভাই? লংগেস্ট চেনে কটা কার্বন আছে? চারটেই আছে। উপরের মলিকুলে লংগেস্ট চেন হচ্ছে ভাই এটা, নিচের মলিকুলে লংগেস্ট চেন আমার এটা। শুধু আমার কী হলো দেখ, ডাবল বন্ডের পজিশন চেঞ্জ হয়ে গেছে। ডাবল বন্ডের পজিশন চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমার কী হলো বলতে? এদের দুজনের রিলেশন হচ্ছে আমার পজিশনাল আইসোমার। এদের দুজনের আমার রিলেশন কি হলো? পজিশনাল আইসোমার। ক্লিয়ার, বুঝেছিস? হ্যাঁ ভাই তুই বুঝে গেছিস, এটা হচ্ছে আমার পজিশনাল আইসোমার। বোঝা গেছে? আচ্ছা এই মলিকুলের নাম আমি তুই বলতে পারবো। যদি আমি তোকে বলি এবার ধর আমি মলিকুলটা চেঞ্জ করেছি এরকম, তাহলে এখানে আমি লাগিয়ে দিলাম একখানা ট্রিপল বন্ড ধর আমার আছে। একই জিনিস ডাবল বন্ডে আমি ট্রিপল বন্ড দেখাচ্ছি। তাহলে এদের রিলেশন আমার একই হবে, ফর্মুলা আমার সেম হচ্ছে, সবই আমার সেম থাকবে। এদের রিলেশন আমার কী হবে? পজিশনাল আইসোমার। ঠিক আছে, উপরের মলিকুলটা বাদ দে, নিচের মলিকুলটার নাম বল কী হবে? নিচের মলিকুলটার নাম কী হবে? জোরে বল, শুনতে পাচ্ছি না। বিউটুয়াইন, তাই তো? BUT-2-YNE, বিউটুয়াইন। ঠিক আছে, ক্লাস 10-এ পড়েছি। এই মলিকুলের নাম আমার তো ক্লাস 10-এই ছিল। তাহলে এই ছিল হচ্ছে আমার পজিশনাল আইসোমার। বুঝতে পেরেছিস? পজিশনাল আইসোমার ক্লিয়ার। চল পরেরটা যাবো 3 নাম্বার, ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। এই পজিশনাল আইসোমার আর মেটামারিজমের মধ্যে একটু সিমিলারিটি আছে। 3 নাম্বার লেখ। 3 নাম্বার কি লেখাই ছিল তোর? ফাংশনাল গ্রুপ। 3 নাম্বার হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। আমি আর লিখছি না, ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। আচ্ছা ফাংশনাল গ্রুপ মানে কি? লেখ মলিকুলার ফর্মুলা সেম। মলিকুলার ফর্মুলা শর্টে MF লিখতে পারি, MF সেম, বাট ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। MF সেম বাট ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। MF সেম বাট ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। তোর কাছে আছে হচ্ছে, আমি একটা মলিকুল আঁকছি কীরকম? ফার্স্ট মলিকুলটা তোর আছে হচ্ছে এই মলিকুলটা।
বল এই মলিকুলটার নামটা কি বল? কি? ইথানল, এক্স্যাক্টলি ইথানল। ঠিক আছে, মলিকুলটা হচ্ছে আমার ইথানল মলিকুল। ওকে, মলিকুলটার মধ্যে ফাংশনাল গ্রুপ কি আছে আমার? অ্যালকোহল। অ্যালকোহল হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ আছে। আচ্ছা এইবারে দেখ আমি কি করছি বলতো, সাপোজ এখানে ভাই এই CH2টাকে টেনে ধরে ধরে আমি অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝখানে লাগিয়ে দিচ্ছি, তাহলে আমি স্ট্রাকচারটা পাবো হচ্ছে এটা CH3O CH2H, এটাই পাবো। CH2কে টেনে ধরে আমি লাগিয়ে দিলাম কাকে ভাই? এই কার্বন আর এই হাইড্রোজেনের মাঝখানে, সরি অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝখানে। CH2H মানে কি ভাই? CH3। তাহলে এই মলিকুলটার ফাংশনাল গ্রুপটা কি? যে মলিকুলটা পেলাম এটার ফাংশনাল গ্রুপ কি হলো? কি ফাংশনাল গ্রুপ এটা? ইথার। এটা হচ্ছে আমার ইথার ফাংশনাল গ্রুপ। ছিল অ্যালকোহল, আমি ইথার। দুজনের মলিকুলার ফর্মুলা সেম? হ্যাঁ ভাই সেম। উপরের মলিকুলে কার্বন আছে দুটো, হাইড্রোজেন আছে টোটাল 6টা, অক্সিজেন আছে একটা। নিচে কার্বন আছে 2খানা, হাইড্রোজেন আছে 6খানা, অক্সিজেন আছে 1খানা। তার মানে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ আইসোমার কি হলো বলতো আমার? বেসিক্যালি ইথার। দুজনের মলিকুলার ফর্মুলা সেম, বাট ফাংশনাল গ্রুপটা আমার ডিফারেন্ট। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমি লিখে রাখি, নোট বলে লিখে রাখলাম, ফাংশনাল গ্রুপ আইসোমার অফ অ্যালকোহল ইজ, ফাংশনাল গ্রুপ আইসোমার অফ অ্যালকোহল ইজ, functional group isomer of alcohol is ether. Functional group isomer of alcohol is ether. আচ্ছা এই হচ্ছে আমি একটা দেখালাম। ধর আমি আসছি আরেকটা মলিকুল, এই মলিকুলটা ধর আমার কাছে আছে CH3COOH। এই মলিকুলের ফাংশনাল গ্রুপটা কি বলে ফেল? আচ্ছা বলে ফেলেছিস তুই, মনে মনেই বলে ফেলেছিস। দেখ আচ্ছা দেখ আমি এবার কি করছি, এই মলিকুলে সাপোজ CH3টাকে এখানে নিয়ে যাবো, হাইড্রোজেনটাকে এখানে নিয়ে আসবো, তাহলে আমি মলিকুলটা পাবো কি? এটা HCOOCH3। উপরের মলিকুলটার ফাংশনাল গ্রুপ ছিল হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, স্বাভাবিকভাবেই COOH মানে কার্বক্সিলিক অ্যাসিড, তুই জানিস। এই মলিকুলের ফাংশনাল গ্রুপ কী আছে দেখ, আমি তুই জানি না, জানিস এই মলিকুলের ফাংশনাল গ্রুপ কী আছে? এটা আমি তুই নতুন শিখছি এবার। দেখ COOH মানে হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড, COOH মানে হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড। COOC এটা মানে কি? লেখ এস্টার, এস্টার। COOC এটা মানে কি আমার? এস্টার। COOC এটা মানে কি আমার? এস্টার। COOH মানে কার্বক্সিলিক অ্যাসিড, COOC মানে কি আমার? এস্টার। এস্টার মানে সাবান, বেসিক্যালি সাবান, ঠিক আছে? এস্টার, এস্টার ফাংশনাল গ্রুপ। ওকে, সার্ফ এক্সেল এসব সব এস্টার আছে ওর মধ্যে। চল এস্টার মলিকুল। ওকে আচ্ছা চল এই হচ্ছে আমার এস্টার। আচ্ছা দেখ দুখানা মলিকুলের ফর্মুলা এক্স্যাক্টলি সেম, এক্স্যাক্টলি সেম। এখানে আমার ভাই হাইড্রোজেন আর CH3 পজিশন চেঞ্জ করেছি, ফর্মুলা তো ওভারঅল সেমই আছে দুজনের। কার্বন টার্বন হাইড্রোজেন অক্সিজেন যা ছিল তাই থাকলো। তার মানে কি হলো বলতো? কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ আইসোমার আমার কি? এস্টার। উল্টোটাও সত্যি, এস্টারের ফাংশনাল গ্রুপ আইসোমার আমার কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে লিখে রাখতে পারিস, ফাংশনাল গ্রুপ আইসোমার অফ, ফাংশনাল গ্রুপ আইসোমার অফ carboxylic acid is ester. Functional group isomer of carboxylic acid is ester. ওকে, খুব ভালো কথাটা বুঝে গেছি। আচ্ছা তোর ইউজুয়ালি ফার্স্ট কোশ্চেনটাই আসে অ্যালকোহলের কে, ওটা ডাইরেক্ট একদম তোকে এমসিকিউ এর মধ্যে কোশ্চেন করবে, ঠিক আছে? চল এই দুখানা মলিকুল আমি তুই লিখলাম। চল আমি আরও একটা মলিকুল লিখছি, এই মলিকুলটা সাপোজ আমার কাছে আছে, এই মলিকুলটা CH3C ও CH2H। এই মলিকুলটার মধ্যে ফাংশনাল গ্রুপ কি আছে? কিটোন, এক্স্যাক্টলি কিটোন। মলিকুলটার নাম কি? এই মলিকুলটার নাম কি? প্রপানন হচ্ছে IUPAC নেম। কমন নেম কি মলিকুলটার? মলিকুলটার কমন নেম কি? কমন নেমটা মনে রাখতে বলেছিলাম, এটার কমন নেম কি হবে? খাতার মধ্যে লেখা আছে, এটার কমন নেম কি? পড়ছে না মনে? এই মলিকুলটার কমন নেম অ্যাসিটোন, এক্স্যাক্টলি অ্যাসিটোন হচ্ছে মলিকুলটার কমন নেম। যারা জানে না তারা নিজের দায়িত্বে নিজের খাতায় লিখছে। তাহলে এটা হচ্ছে আমার ভাই অ্যাসিটোন মলিকুল, এটা অ্যাসিটোন মলিকুল। খুবই ফাংশনাল গ্রুপ হচ্ছে আমার কিটোন। আমি কি করছি দেখ, এবার এই মলিকুলটাতে এই CH2টাকে টেনে ধরে আমি এই কার্বন আর এই কার্বনের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে দেখ আমি স্ট্রাকচার পাবো কোনটা? এইটা CH3 CH2 CO আর কার্বনের সাথে হাইড্রোজেন, এই স্ট্রাকচারটা পাবো স্বাভাবিকভাবেই। দেখ এই মলিকুলে আমার ফাংশনাল গ্রুপ কে হয়ে গেল, যেটা আমি আঁকলাম। ফাংশনাল গ্রুপ কে হলো এই মলিকুলের মধ্যে? অ্যালডিহাইড, এক্স্যাক্টলি অ্যালডিহাইড। তাহলে দেখ ছিল আমার কিটোন, মানে ছিল কি, আমি কোনো রিয়াকশন করি, দুখান আলাদা মলিকুল লিখেছি। তাহলে এটা আমার অ্যালডিহাইড ছিল, অ্যালডিহাইড হলো, ওটা ছিল কিটোন। ফর্মুলা তো আমার তো সেমই আছে। তার মানে কিটোনের ফাংশনাল গ্রুপ আইসোমার আমার কি হতে পারে? অ্যালডিহাইড, ঠিক আছে? কিটোনের ফাংশনাল গ্রুপ আইসোমার আমার কি হতে পারে? অ্যালডিহাইড। কিটোনের ফাংশনাল গ্রুপ আইসোমার আমার কি হতে পারে? অ্যালডিহাইড। ক্লিয়ার, বোঝা গেছে? তবে এই লাস্ট দুখানা স্টেটমেন্ট জেনারেলাইজ স্টেটমেন্ট নয়, কারণ সব অ্যালডিহাইডের আবার ওরকম কিটোনে কনভার্ট করা যায় না, মানে ফাংশনাল গ্রুপ, আমি কোনো রিয়াকশন করছি না। তো তোর কাছে যদি আমি বলি
এই মলিকুলটা তো তোর কাছে আছে, এই মলিকুল বলতে কোনটা, এটা ধর এটা, এই মলিকুলটার নাম কি বলতো, এই মলিকুলটার নামটা কি, এই মলিকুলটার নামটা কি, মিথানল, এক্স্যাক্টলি মিথানল। আর কমন নেমটা কি, ফর্মালডিহাইড। এটা হচ্ছে অ্যালডিহাইড আছে, এটার কমন নেমটা কি, ফর্মালডিহাইড। ক্লাস 10 ছিল এগুলো। এটা ফর্মালডিহাইড আর আইউপিএসি নাম হচ্ছে কি, মিথানল। দেখ এখানে আর তুই কিছু করতে পারবি না, এখানে একখানাই কার্বন, তুই আর কিটোন বানাবি কোথা থেকে? তারপরে দেখ ওই স্টেটমেন্ট, কিটোন তো বানানোর জায়গা নেই, কোথায় করবি? তাহলে তোকে নতুন কার্বন আনতে হবে, তাহলে সব অ্যালডিহাইডের যেরকম কিটোন হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? ওটা ইন জেনারেল একটা স্টেটমেন্ট, কিন্তু ওটা অত সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই, মানে কি সবার জন্য ওটা অ্যাপ্লিকেবল নয়, সোজা কথা, ঠিক আছে? যাই হোক, চল, এই ছিল হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম, ফাংশনাল গ্রুপ আলাদা। পরেরটা লেখ 4 নাম্বারটা, 4 নাম্বারটা লেখ মেটামারিজম। 4 নাম্বার লিখছিস মেটামারিজম। মেটামারিজম লেখ, ফাংশনাল গ্রুপ সেম but connectivity with functional group same but connectivity with functional group is different. But connectivity with functional group is different. ঠিক আছে, মেটামারিজম। চল, কানেক্টিভিটি উইথ ফাংশন গ্রুপ ইজ ডিফারেন্ট কীরকম? দেখ ব্যাপারটা হচ্ছে, ধর তোর কাছে আছে একটা এই মলিকুল, আমি আঁকছি এই মলিকুলটা CH3, ফাংশন গ্রুপ সেম CH2 ও CH2 CH3। এই মলিকুলটা আমার কি, ইথার মলিকুল, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইথার মলিকুল, CH3 CH2 ও CH2 CH3। আমি ধর আরেকটা আঁকছি মলিকুল এরকম, দেখ CH3 ও CH2 CH2 CH3। এই মলিকুল আমি আঁকলাম আরেকটা, দুখানা মলিকুলের কার্বন আছে টোটাল যতগুলো আছে ততগুলোই আছে, হাইড্রোজেনও সেমই আছে, অক্সিজেন দেখো আমার সেমই আছে। স্বাভাবিকভাবেই দুখানাই হচ্ছে আমার ইথার, এতে রিলেশন কি বলতে, এটা হচ্ছে আমার মেটামার, কারণ দেখো অক্সিজেনের সাথে আমার কানেক্টিভিটি আলাদা হয়ে গেছে, ঠিক আছে? ফাংশনাল গ্রুপ সেম, কানেক্টিভিটি ডিফারেন্ট, আমার কি হয়ে গেল, এটা হচ্ছে আমার মেটামার। ওকে, মেটামার ক্লিয়ার, বুঝেছিস? মেটামারিজম আর পজিশনাল আইসোমারের মধ্যে একটা ডিফারেন্স পরের দিন বলবো, আজকে নয়, বাড়ি গিয়ে দেখবি এটা, তারপরে বলবো মেটামারিজম, ঠিক আছে? এটা আচ্ছা, আরেকটা মলিকুল আঁকছি, ধর এই মলিকুলটা CH3 CH2 C ডাবল বন্ড ও CH2 CH3। এই মলিকুলটা, এটার নামটা কি বল? এই মলিকুলের নামটা কি হবে? পেন্টানথ্রিওন, পেন্টানথ্রিওন, এক্স্যাক্টলি পেন্টানথ্রিওন। এই মলিকুলটার আমার ফাংশনাল গ্রুপটা কি আছে, কিটোন ফাংশনাল গ্রুপ আছে। আচ্ছা দেখ, আমি কি করছি, আরেকটা মলিকুল আঁকলাম ধর এরকম CH3 CO CH2 CH2 CH3। এই ধরনের কোশ্চেন তুই দেখতে পাবি, স্কুলে গেলে এই ধরনের কোশ্চেন দেখতে পাবি, দুখানা দিয়ে জিজ্ঞেস করতে রিলেশন কি, চারটে দিয়ে দেবে হয়তো, ঠিক আছে? দেখ আমার দিয়ে ভাই কী হলো, কার্বনিলের সাথে কার্বনিল, কার্বনের সাথে দেখ এখানে আমার ভাই দুদিকে দুখানা দুখানা লেগেছিল, এখানে একদিকে দুখানা, একখানা, একদিকে তিনখানা হয়ে গেল, তাহলে রিলেশন কি, এটা হচ্ছে মেটামারিজম, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেটামারিজম। ওকে, এটা হলো আমার মেটামারিজম, ক্লিয়ার? দুজনের মধ্যে রিলেশন হচ্ছে মেটামার, মানে এটা ওটার মেটামার, ওটা হচ্ছে আমার এটার মেটামার। যাই হোক, এটা ছিল হচ্ছে আমার মেটামারিজম। 5 নাম্বারটা মারাত্মক ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা আমার তোর রিয়াকশনের মধ্যে ইউজ হবে, তাহলে 5 নাম্বারটা চলে যাচ্ছি পরেরটা, লেখ টটোমেরিজম। টটোমেরিজম, টটোমেরিজম তোর অনেক রকম হয়, বোর্ডের সিলেবাসে একটাই আছে। টটোমেরিজম অনেক টাইপের হয়, যেই বাণীটা স্বাভাবিকভাবে জিনিসটা বেশি আছে টটোমেরিজম, ঠিক আছে? আচ্ছা, টটোমেরিজমের মধ্যে আমার তো বোর্ড এক্সামের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে রিয়াকশনের মধ্যে ইউজ হবে। আচ্ছা লেখ, একটাই পড়বো, নাম্বার এ, এটাই ফার্স্ট এটাই লাস্ট, নাম্বারিং না করলে হতো, যাই হোক করে রাখছি, নাম্বারিং করলে আমি বুঝতে পারবো এটা ছাড়া অনেক কিছু পসিবল, ঠিক আছে? লেখ কিটো এনল টটোমেরিজম। কিটো এনল টটোমেরিজম, আমি টটোমেরিজম লিখলাম, টটো লিখে ছেড়ে দিয়েছি, কিটো এনল টটোমেরিজম। ওকে, কিটো এনল টটোমেরিজম। হয়ে গেছে লেখা? চল দেখ, বেসিক্যালি কিটো এনল টটোমেরিজম পুরো জিনিসটা আসছে হচ্ছে কোথা থেকে, থার্মোডাইনামিক্স থেকে। এখন কোন একটা ছবি আঁকবো, একটা ছবি আঁকছি, এই ছবিটা আমি তুই কিছুদিন পরে, মানে যে ধরনের জিনিসটা আমি বানাবো, এটা তুই কদিন পরে, 2 সপ্তাহ পরে রিয়াকশন মিডিয়ামের মধ্যে পাবি।
কোন ছবিটা? চল আমি আঁকি, এরকম তুইও আঁকছিস, যেভাবে আঁকছো এইভাবে আঁক। সি ডাবল বন্ড সি, এই কার্বনের সাথে একটা OH লেগে আছে, আমি কায়দা করে হাইড্রোজেনটাকে ডাবল বন্ডের দিকে আঁকলাম, এটা আমি ইচ্ছা করেই এঁকেছি, ঠিক আছে? এইবারটা গেছিস হয়ে গেছে আঁকা। এই কার্বনের কটা হাত ফাঁকা আছে? এখনো দুখানা, ওই দুখানা হাতে কে আছে? চল আমি আমার সিম্পলিসিটির জন্য ভেবে নিলাম হচ্ছে ভাই হাইড্রোজেন আছে, এখানেও ধর আমার হাইড্রোজেন আছে, ঠিক আছে? এই কার্বনের কটা হাত ফাঁকা আছে? এই কার্বনের কটা হাত ফাঁকা আছে? একটা হাত ফাঁকা আছে। চল ভাই একটা হাতে আমি হাইড্রোজেন দিচ্ছি, সিম্পলিসিটির জন্য হাইড্রোজেনের কথা ভেবে নিলাম। ওকে, খুব ভালো কথা। আচ্ছা দেখ, আমি রিয়াকশন মিডিয়ামে কদিন পরে এই ধরনের জিনিস পাবো যেখানে ডাবল বন্ডের কার্বনের সাথে OH গ্রুপ আমার ডাইরেক্টলি লেগে থাকবে, ঠিক আছে? ডাবল বন্ডের কার্বনের সাথে আমার OH গ্রুপ ডাইরেক্টলি লেগে থাকবে। যখনই আমি অ্যালকিনের রিয়াকশন পড়বো না, তখন দেখবি এটা হবে অ্যালকিনের মধ্যে আমার OH এসে লাগছে, আমি পড়বো কদিন পরে। ডাবল বন্ডের কার্বনের সাথে আমার OH লেগে থাকবে, বা অ্যালকাইনের রিয়াকশন আমি তুই পাবো এই জিনিসটা, অ্যালকাইনের মধ্যে OH গিয়ে লাগছে। এই ধরনের জিনিসকে কি বলে দেখ, ভালো করে দেখবি। ডাবল বন্ড মানে হচ্ছে আমার কি? অ্যালকিন। অ্যালকিন মানে আমার কি? বেসিক্যালি ENE। হ্যাঁ ভাই বুঝি, অ্যালকিন মানে হচ্ছে আমার ENE। এটা আমার কি ভাই? অ্যালকোহল। অ্যালকোহল মানে আমার কি ভাই? OL। অ্যালকোহলের জন্য আমি তো ইউজ করি হচ্ছে OL। তাহলে দেখ ইন প্লাস অল, ই যাবে কেটে, এটা হচ্ছে আমার কি? এনল ফর্ম, ঠিক আছে? তাহলে এই ভার্সনটাকে আমার কি বলে বলতো? এনল ফর্ম। তাহলে আমি এখন বোর্ডে যেটা গেছি এটা আমার কি? এনল ফর্ম। ক্লিয়ার, বোঝা গেল? এটা হচ্ছে আমার এনল ফর্ম। ইন প্লাস অল, তার মানে আমার হচ্ছে এনল ফর্ম। খুব ভালো কথা। আচ্ছা দেখ, এনল ফর্ম, এখন মিডিয়ামের মধ্যে যদি এনল ফর্ম হয়, এনল ফর্মের স্টেবিলিটি আমার কম। কেন ফর্ম? আচ্ছা দেখ, এগুলো আসছে কোথা থেকে? থার্মোডাইনামিক্স থেকে। সিম্পলি আমি থার্মোডাইনামিক্স যদি দেখি, কি দেখতে পাবো? আমার সিস্টেমের মধ্যে যদি ভাই, আমার সিস্টেমের মধ্যে একখানা সি সিঙ্গেল বন্ড ও থাকে, সি সিঙ্গেল বন্ড ওর বন্ড এনার্জি হচ্ছে আমার কত? সি সিঙ্গেল বন্ড ওর বন্ড এনার্জি হচ্ছে আমার 60 কিলো ক্যালোরি পার মোলের কাছাকাছি। এইসব তোকে দেবে না, তোকে জাস্ট আঁকতে হবে। সি সিঙ্গেল বন্ড ওর বন্ড এনার্জি হচ্ছে কত? 60 কিলো ক্যালোরি পার মোলের কাছাকাছি। আর সি ডাবল বন্ড ওর বন্ড এনার্জি কত? সি ডাবল বন্ড ওর বন্ড এনার্জি হচ্ছে আমার ভাই 160 বা 180 কিলো ক্যালোরি পার মোলের কাছাকাছি। এবার দেখ, সিস্টেমের মধ্যে যদি আমার ভাই একখানা সি ডাবল বন্ড ও ফর্ম হওয়ার চান্স থাকে, তাহলে আমার মোর স্টেবল, মোর স্ট্রং বন্ড ফর্ম হবে, তার আমার সিস্টেমের স্টেবিলিটি বাড়বে স্বাভাবিকভাবেই। দেখ, আমি যদি সিস্টেমের মধ্যে দুখানা সি সিঙ্গেল বন্ড রাখি, তাহলে আমার এটা টোটাল কত হবে? 120। ভাই 120 থেকে তো আমার 160 বেশি স্বাভাবিকভাবেই। তার মানে কি বলতো, আমার যদি সিস্টেমের মধ্যে চান্স থাকে সি ডাবল বন্ড ও ফর্ম করার, আমার কিন্তু সিস্টেম ওটা ফর্ম হবে, সি ডাবল বন্ডও ফর্ম হবে। এই পুরো জিনিসটা কি? এই পুরো জিনিসটা হবে হচ্ছে ভাই হাইড্রোজেনকে নিয়ে, হাইড্রোজেনকে স্যাক্রিফাইস করে, হাইড্রোজেন দেওয়া নেওয়া করে এটা হবে। কেন হাইড্রোজেন? তার কারণ হাইড্রোজেন ভাই সাইজে ছোটো, ইলেকট্রনিক ক্লাউড খুবই কম, ঠিক আছে? স্বাভাবিক ভাই বুঝতে পারছি। দেখ, এই পার্টেই পুরো খেলাটা হবে। হাইড্রোজেন ভাই কী হবে? জাস্ট ইলেকট্রন ক্লাউডের এদিক থেকে ওদিকে শিফট হবে, ঠিক আছে? ইলেকট্রন ক্লাউডের এদিক থেকে ওদিকে শিফট হবে। তাহলে এই যে শিফট হবে কেন হচ্ছে? এর পুরোটা ড্রাইভিং ফোর্স হচ্ছে আমার থার্মোডাইনামিক্স, পুরোটা ড্রাইভিং ফোর্স হচ্ছে আমার কি? মোর স্টেবল বন্ড ফর্ম হওয়া। বুঝতে পেরেছিস? পুরোটা ড্রাইভিং ফোর্স আমার মোর স্টেবল বন্ড ফর্ম হওয়া। এখন এটার মেকানিজম তো আমি ইলেকট্রন ক্লাউডের মেকানিজম তোকে এখানে দেখানো যাবে না, ওই জিনিসটা আমি বুঝবো না। সিম্পলি আমি তুই এখন দেখবো হচ্ছে মনে রাখার টেকনিক কীভাবে। চল দেখ কীভাবে মনে রাখছি। তার মানে আমার টার্গেট কী ভাই? সি ডাবল বন্ড ও ফর্ম করা। ওকে, সি ডাবল বন্ড ও ফর্ম করা, ভালো করে বুঝতে পারছিস? সি ডাবল বন্ড ও ফর্ম করবো, স্যাক্রিফাইস কে হবে? আমার ভাই হাইড্রোজেনকে আমি কোপ মারবো, ঠিক আছে? এদিকে তাকা, দেখ কীভাবে মনে রাখছি। এই সি ডাবল বন্ড সি এর একটা বন্ডকে আমি পাঠালাম কার কাছে? অক্সিজেনের কাছে। আমি আলাদা আলাদা খালি ওই জন্য ইউজ করছি, যাতে আমি পরের ছবিটা ওই জন্য বুঝতে পারি, ঠিক আছে? সি ডাবল বন্ড সি এর এটাকে আমি পাঠাবো কার কাছে? অক্সিজেনের কাছে। তার মানে সি ডাবল বন্ড অক্সিজেন ফর্ম হবে, দেখ ভাই। আর এই হাইড্রোজেনটা চলে যাবে কার কাছে? এই কার্বনের কাছে। এই হচ্ছে আমার সিম্পল খেলা। এই জন্য আমি পুরোটাকে কাছাকাছি করে এঁকেছিলাম, যাতে খেলাটা আমার ওইটুকু জায়গার মধ্যে হয়। অ্যাজ ইফ একটা দেখ আমি স্কোয়ারের মতোই খেলছি, একটা স্কোয়ারের মধ্যে আমি এদিক ওদিক করছি, তাই না? আমি এটাকে পাঠিয়ে দেবো এখানে, এটাকে পাঠিয়ে দেবো এখানে। তাহলে দেখ, আমি যে ছবিটা পাবো সেই ছবিটা এবার আমি তুই আঁকি, তাহলে তোর কাছে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। HCH, দেখ এই পার্টটা আমার আগেই ছিল। কার্বনের সাথে ওইদিকে কার্বনের ডাবল বন্ড ছিল, এখন আর ডাবল বন্ড থাকবে না। কার্বনের সাথে ওই হাইড্রোজেনের বন্ড ছিল, আছে, থাকবে। দেখ কার্বনের সাথে ভাই এই অক্সিজেনের বন্ড আমার আছে, খুব ভালো কথা। এর সাথে দেখ আমার নতুন ফর্ম হলো কোনটা? এই বন্ডটা, মানে ডাবল বন্ডটা আমার ফর্ম হয়েছে, ঠিক আছে? কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড। আর এদিকে দেখ ভাই, এই যে হাইড্রোজেনটা, চল সুবিধার জন্য আরও এটাকে মার্ক করে দিলাম, গোল করে মার্ক করে দিলাম। এই কার্বনের সাথে এই হাইড্রোজেন, দেখ আমার এখানে বন্ডটা ফর্ম হলো। এই জিনিসটা আমি পেলাম না? হ্যাঁ ভাই, এটা আমি পেয়েছি, ঠিক আছে? বুঝতে পেরেছি, এটা আমি পেলাম, এটা আমি পেয়েছি। সিম্পলি হাইড্রোজেনকে পাঠাবো কোথায়? এই কার্বনের কাছে, ডাবল বন্ডটাকে পাঠাবো এই অক্সিজেনের কাছে, ব্যাস খেলা শেষ। এই আমার হয়েছে, ঠিক আছে? যে ফর্মটা আমি তুই পেলাম, ঠিক আছে? এটা তো আমি একটা তোকে অন্য মলিকুল দেখালাম, সিম্পল মলিকুল। ইনিশিয়ালি যে ধরনের মলিকুলে অবজার্ভ করা হয়েছিল সেই ধরনের মলিকুলটা দেখি। দেখ, ইনিশিয়ালি আমি যে মলিকুলে অবজার্ভ করেছিলাম সেই ধরনের মলিকুল হচ্ছে, বেসিক্যালি ভালো করে তাকা, পরে কিন্তু বুঝতে পারবি না। এদিকে দেখ, ইনিশিয়ালি আমি দেখেছিলাম কি এখানে হাইড্রোজেনের গায়ে কার্বন লেগে আছে, তার মানে এটা CH3। এটা যদি CH3 হয়, তাহলে আমার এটা তখন CH3 থাকবে। খুব ভালো কথা বুঝেছি, সবাই বুঝলাম।
এটা আমার কি ভাই, এটা কিটোন ফর্মুলা, দেখ এটা আমার কিটোন ফর্মুলা, এটা আমার কিটোন ফর্মুলা। আচ্ছা আমি যদি এখানে CH3 জায়গায় যেটা নিয়ে করছিলাম হাইড্রোজেন নিই, তাহলে কি আমার কিটোন হবে না ভাই? তখন তো কিটোন আমার অ্যালডিহাইড ফর্ম হয়েছে, তখন দেখ আমার অ্যালডিহাইড ফর্ম হয়েছে। তার মানে কি বুঝলাম বলতো, এই যে ফর্ম হলো এটাকে আমি কিটোনও বলবো না, অ্যালডিহাইডও বলবো না, এটাকে আমি মাঝামাঝি বলবো, কি বলবো, এটাকে বলবো হচ্ছে কিটো ফর্ম, কিটো ফর্ম, বুঝলি? না কিটোন আছে না আছে অ্যালডিহাইড, এটা হচ্ছে আমার কিটো ফর্ম। ইনিশিয়ালি কিটোন সিস্টেম পাওয়া গেছিলো, ওই জন্য কিটো ফর্ম, বোঝা গেল? তাহলে ভাই এটা হচ্ছে এনল ফর্ম, ওটা হচ্ছে আমার কিটো ফর্ম, এনল ফর্ম ওটা হচ্ছে আমার কিটো ফর্ম, পাশাপাশি আমি দুখানে গেছি। তাহলে এনল ফর্ম আর কিটো ফর্ম, এনল ফর্ম আর কিটো ফর্ম, ঠিক আছে? আচ্ছা দেখি, এই যে কিটো ফর্ম আমার ফর্ম হয়েছে, এই কিটো ফর্মের অবভিয়াসলি স্টেবিলিটি আমার এর থেকে বেশি, এই জন্যই আমার ওটা ওইখানে গেছিলো। এই যে ভাই খেলাটা হলো, এটাকেই বলে হচ্ছে আমার টটোমিনিজম, ঠিক আছে? টটোমিনিজম আর এটা আমার কি কিটো এনল টটোমিনিজম, আরও অনেক রকমের টটোমিনিজম হয়, এটা হচ্ছে আমার কিটো এনল টটোমিনিজম, মানে এগুলো সবই হচ্ছে ড্রাইভিং ফোর্স থার্মোডাইনামিক্স, ঠিক আছে? এটা আমার কি কিটো এনল টটোমিনিজম। এখন দেখ ভাই, কিটো আর এনলের মধ্যে স্টেবিলিটি কার বেশি? এনলের হচ্ছে আমার স্টেবিলিটি কম, কিটোর হচ্ছে আমার স্টেবিলিটি বেশি, ঠিক আছে? এই যে ভাই এই খেলাটা হয়েছে, এটা কিন্তু রিভার্সেবল, কিন্তু যেহেতু আমার কিটোর স্টেবিলিটি বেশি, এই জন্য ভালো করে দেখবি ক্লাস 10 আমি তুই রিভার্সেবল সাইনকে এরকম দিতাম না। দেখ আমার এখানে কার স্টেবিলিটি বেশি, কিটোর স্টেবিলিটি আমার বেশি, ঠান্ডা মাথায় শোন, কিটোর স্টেবিলিটি বেশি। তাহলে ভাই এইটা ব্যাকওয়ার্ডটা কিন্তু এত বড় হবে না, ছোট্ট ব্যাকওয়ার্ড হবে, বুঝতে পেরেছিস তো? কিটোর ফর্মটার স্টেবিলিটি বেশি, ওই জন্য পুরো পার্টটা আমার ম্যাক্সিমামটা যাবে সামনের দিকে, ব্যাকওয়ার্ড ডাইরেকশন খুব কম থাকবে। কদিন পর আমি তুই পড়বো ইকুইলিব্রিয়াম, তার মানে এটা আমার কী হলো বলতো, ফরওয়ার্ড ডাইরেকশনে বেশি যাবে, কিটো ফর্মটা আমার বেশি ফর্ম হবে, এনল ফর্মটা আমি খুবই কম পাবো, এনল ফর্মটা আমি খুবই কম পাবো, ঠিক আছে? এই জন্য আমি অ্যারোটা এরকম দিলাম, ব্যাকওয়ার্ডটা আমার একদম ছোট্ট, ঠিক আছে? তাহলে কিটো এনল টটোমিনিজম, এটা আমার হলো কি কিটো এনল টটোমিনিজম। তাহলে এবার আমাকে তোকে আঁকা শিখতে হবে ভাই, কিটো ফর্ম থেকে এনল ফর্ম কীভাবে আঁকবো, এনল ফর্ম থেকে কিটো ফর্ম কীভাবে আঁকবো, এটা আমি শিখেই গেছি। এনল থেকে তো কিটো আমি বুঝে গেছি ভাই, এনল থেকে কিটো কীভাবে করবো, ডাবল বন্ডটাকে পাঠাবো অক্সিজেনের কাছে, আর অক্সিজেন আর হাইড্রোজেনটাকে পাঠিয়ে দেবো হচ্ছে ওই কার্বনটার কাছে। তাহলে ভাই আমি তোকে যদি বলি কিটো থেকে এনলে তুই কীভাবে আসবি, উল্টোটা খেলবি। উল্টোটা কীভাবে খেলবো, ডাবল বন্ডের অক্সিজেন মানে ডাবল বন্ডটাকে পাঠাবো হচ্ছে সি ডাবল বন্ড, ওটাকে পাঠাবো কোথায়, কার্বনের কাছে, আর হাইড্রোজেনটাকে অক্সিজেনের কাছে পাঠিয়ে দেবো। এই তো আমি করবো যদি আমি উল্টোটা করতে চাই। তাহলে কিটো থেকে এনল আসতে গেলে আমার ঠিক উল্টো খেলাটা খেলতে হবে, স্বাভাবিকভাবে বুঝতে পারছি। দেখ আমার পুরো অ্যারোর ডাইরেকশন উল্টো হয়ে গেল, জাস্ট এখান থেকে এদিকে আসছিল, এখানে উল্টো হয়ে গেল, এখান থেকে এদিকে যাচ্ছিলো, এখানে এদিক থেকে এদিকে গেল। এই হচ্ছে আমার তোর কনসেপচুয়াল না, মানে আমি বেসিক্যালি এটা ট্রিক দেখলাম, এটা কোনো মেকানিজম নয়, এটা ট্রিক দেখলাম, ঠিক আছে? এনল থেকে কিটো, কিটো থেকে এনল, বোঝা গেছে? চলো এই ছিল হচ্ছে আমার কিটো এনল টটোমিনিজম। আচ্ছা এইবারে তুই আঁকবি, ঠিক আছে? তুই এবার আঁকবি, লেখ নোট বলে লেখ 1 নাম্বার, লেখ নোট বলে 1 নাম্বার লেখ। ইন জেনারেল